মোবাইলে খুদে বার্তায় গ্রাহক ব্যাংকিং কার্যক্রমের তথ্য যায়, যেখানে থেকে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দেশের আর্থিক খাতে সাইবার নিরাপত্তায় ডিজিটাল ভবিষ্যৎ সুরক্ষিত করার শীর্ষক একটি সেমিনারে একথা বলেন তিনি। জানান, মুঠোফোনে তথ্য যাওয়ার বিষয়ে গ্রাহকদের সচেতনতার অভাব রয়েছে। তাদের সচেতন করতে ব্যাংকগুলোকে দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ সামনে রেখে ব্যাংকিং খাতে সাইবার সিকিউরিটি নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে ভাবছে সরকার। আর্থিক খাতে অপরাধের বিরুদ্ধে কাজ করবে সাইবার সিকিউরিটি আইন। যখন নির্বাচন আসবে তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালনারেবিলিটি অনেক বেড়ে গেছে। এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না, দেশের বাইরে থেকেও হবে। এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন যে ইন্টেলিজেন্স আছে সেটার মধ্যে তারা অলরেডি আমাদেরকে এই বিষয়ে ওয়ার্নিং করছে। ব্যাংকে যখন আমরা ট্রানজ্যাকশন করছি যে এত টাকা তুলেছি, এত টাকা কেউ জমা দিয়েছে, আপনারা আমাদেরকে মেসেজ পাঠান, সেখানে লেখা থাকে অ্যাভেলেবেল ব্যালেন্স এত। এই কয়েকটা জিনিস আমাকে অ্যালার্ম করছে। ডেটা সিকিউরিটি যে কথাটা বলছি, আমার পার্সোনাল ডেটা সিকিউরিটি নাই। ডিজিটাল ওয়ার্ল্ডে কী কী জিনিস আমাদের জানা দরকার, এর ব্রেক দিবেন। এটা আমার মনে হয় আমাদের সরকারিভাবেও করা দরকার। প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলি, আপনারা ব্যাংক থেকেও সেখানে ইনভেস্ট করেন।